হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করব চরকির প্ল্যাটফর্মে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ কালপুরুষে, যেটা গত 23 তারিখে রিলিজ করে গেছিল। আমার ইনফ্যাক্ট একটু দেরি হয়ে গেল রিভিউ করতে। তো কেমন লাগলো আমার এই পার্টিকুলার ওয়েব সিরিজ ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। সাধারণত চঞ্চল চৌধুরীর কোনো কাজ এলো এবং সেটা আমি দেখলাম না বা রিভিউ করলাম না, এরকমটা হয় না। এবং এত দেরি হয় সেরকমটাও হয় না। কিন্তু এইবার বিভিন্ন ধরনের কিছু অ্যাসাইনমেন্ট ছিল, যে কারণে এটা দেখতে একটু দেরি হলো। তবে বেটার মানে লেট দ্যান নেভার। কারণ এরকম একটা কাজ যেটা চরকির প্ল্যাটফর্মে এসছে, বেশ কিছুদিন বাদে আমি বলবো যে চরকিতে এরকম ভালো একটা কাজ এসছে। এবং ডেবিউট্যান্ট ডিরেক্টর গল্পটা যে জায়গায় নিয়ে গেছেন, তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই অনেক রিভিউ দেখেছো, অনেকে সিরিজটা দেখেও ফেলেছো, তো বুঝতেই পারছো যে এটা একটা টাইম ট্রাভেলের কাজ। এবং মানে এই ধরনের টাইম ট্রাভেল বা এই ধরনের সায়েন্স ফিকশন নিয়ে যখনই আমরা কথা বলি না, তখনই আমরা অনেক বড় করে ভেবে ফেলি এবং ভাবি যে এই বাজেট এইসব কী করে করা যাবে। কিন্তু একটা সাধারণ বাংলা একটা বলতে পারো যে একটা মানে বঙ্গ জীবনের মধ্যেই যে এরকম একটা টাইম ট্রাভেলের গল্পটাকে ঢুকিয়ে দেওয়া যেতে পারে একদম মানে অছিলায়, সেই জিনিসটা কিন্তু এই ওয়েব সিরিজটা করে দেখিয়েছে। এবং এইখানেই কিন্তু এই ওয়েব সিরিজের সার্থকতা। এবার যদি গল্পটা তো অলরেডি তোমাদেরকে বলেই দিলাম, এর থেকে বেশি দেখতে হলে তোমাদের চরকির প্ল্যাটফর্মে গিয়ে দেখতে হবে, সাবস্ক্রিপশন নিতে হবে। তবে পজিটিভ সাইড যদি বলতে যাই, তাহলে এই সিরিজের কিন্তু পজিটিভ সাইড অবশ্যই, মানে চঞ্চল চৌধুরী তো রয়েছেন, কিন্তু এফএস নাইমের পারফরমেন্স এই সিরিজের সব থেকে বড় পজিটিভ পার্ট। এর আগেও ওনার পারফরমেন্স আমি দেখেছি ছোট ছোট রোলে, একটা বড় বোধহয় কোনো একটা সিরিজে লিড করেছিলেন। কিন্তু এই সিরিজে যেভাবে তিনি নিজেকে ভেঙেছেন, যেভাবে তৈরি করেছেন, সেটা তার শারীরিক গঠন থেকে শুরু করে, তার কথা বলার ধরন থেকে শুরু করে, এবং সে যেভাবে ধরো বড় অ্যাক্টারদের সামনে, যেভাবে চঞ্চল চৌধুরীর সামনে অভিনয় করেছেন, যেভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করেছেন, এক কথায় অসাধারণ। এবং তিনি জাত চিনিয়েছেন যে একজন বড় অভিনেতা এবং সম্ভাবনাময় একজন আর্টিস্ট। তো সেইটা কিন্তু বোঝা যাচ্ছে তার এই কাজটা দেখে। আমি ভেরি মাচ ইমপ্রেসড উইথ নাইম ইন দিস পার্টিকুলার সিরিজ। আমি এর আগে একটা সিরিজ ওকে খুব একটা বেশি রেট করতে পারিনি, বাট এইবার কিন্তু ডেফিনেটলি ও কিন্তু বলতে পারো শো স্টপার। এবং কথা বলতেই হবে চঞ্চল চৌধুরী না, মানে আমি দেখছিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারকে কীভাবে ডিফারেন্সিয়েট করেন দেখুন। এখানে একটা সিন আছে যেখানে জেলের ভেতরে রয়েছে, এবং জেলের ভেতর থেকে যখন ওকে ডেকে পাঠানো হয় যে এই বাইরে আয় বা সামথিং কিছু সিগারেট খাবে, এরকম কিছু একটা ওকে অফার করা হয়, তখন যে রিয়াকশান ও দিয়েছে। প্লাস ধরে নাও যখন ওই মদের টেবিলে যখন ও চলে গেল, মানে মদের টেবিলে বসে যখন নাইমের সাথে ও মদ খাচ্ছে, তখন যেভাবে ও বেয়ারাকে ইশারা করছে যে টয়লেটে যাব, মানে এই জায়গাগুলো চোখে লেগে থাকবে, মানে মনে থাকবে ওনার অভিনয়ের এই জায়গাগুলো, এই দিকগুলো মনে থাকবে। এবং আরও একটা জিনিস যেটা ভালো বলতে হবে, সেটা হচ্ছে যে অভিনবত্ব রয়েছে যার মধ্যে। সেটা হচ্ছে যে মূলত যখন ওই মানে মদের মানে শুরিখানার যে শটটা রয়েছে, যেখানে দুজনে মিলে মদ্যপান করছে, যেহেতু দুজনেই ড্রাঙ্ক, তখন কিন্তু ওদের যে চোখটা, সেই চোখটা তো সাধারণত আমাদের একটু যে বলে না ঢুলু ঢুলু চোখ, তো সেই চোখটা যখন এরকম একটুখানি মানে ঢুলু ঢুলু, তো ক্যামেরাটাকেও না অদ্ভুতভাবে এরমভাবে টিল্ট করছে, কন্টিনিউয়াস টিল্ট করছে। পুরো সিনটা যদি দেখো, কন্টিনিউয়াস কিন্তু ক্যামেরাটা এরমভাবে টিল্ট করে গেছে। তো এই যে জিনিসগুলো না, এই জিনিসগুলোর মধ্যে একটা অভিনবত্ব রয়েছে, নতুনত্ব রয়েছে, দেখতে ভালো লাগে যে চলো কেউ এক্সপেরিমেন্ট করছে, এই বিষয়গুলো রয়েছে। এবং যেটা গল্পটা আর কি, যে ধানমন্ডি লেকের ধারে একটা মেয়ের দেহ পাওয়া গেছে, তো সাধারণভাবে খুব কমন একটা স্পেকুলেশনস লাগিয়ে নেওয়া হয় যে কী হয়েছে, রেপ করে দিয়েছে বা কোনো একটা হয়তো পার্সোনাল ভেন্ডেটা থেকে এইটা হয়েছে। কিন্তু সেটা লাস্টে গিয়ে যখন জানা যাবে যে ভাই এটা এই হয়েছে, এবং সেটাও কীভাবে টাইম ট্রাভেল করে, তো যখন ওইটা জানা যাবে সেটা কিন্তু শকার, মানে সেটা কিন্তু মানে রীতিমতো বলতে পারো যে লোককে ভাবিয়ে তুলবে যে ভাই এটাও হতে পারতো, এরমও এন্ডিং হয়। তো এই জিনিসটা কিন্তু অসম্ভব ভালো, মানে লাস্টের ক্লাইম্যাক্সটা বেশ ভালো এই সিরিজে। ঠিক আছে, তো ওভারঅল মোর দ্যান আই গেস মোর দ্যান 3 আওয়ার্সের এরকম মানে টোটাল রান টাইম সিরিজটার। তো বেশ বড় সাইজের একটা সিরিজ, এবং সিরিজের ওভারঅল যে মিউজিক, মানে বিভিন্ন জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর যেভাবে এসছে, সেই ব্যাকগ্রাউন্ড স্কোরটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে, সেই জায়গাগুলো বেশ ভালো। এবং ক্লিফ হ্যাঙ্গারগুলোও কিন্তু খুব ভালো ওয়ার্ক করছে, যে একটা সিরিজ একটা এপিসোড দেখার পরে পরের এপিসোডটাই কী হবে ওই আগ্রহটা কিন্তু তৈরি থাকছে। এই জিনিসগুলো কিন্তু এই সিরিজটার যথেষ্ট ভালো। এবার যদি এই সিরিজের নেগেটিভ যদি আমি কথা বলি, তাহলে এই সিরিজে না সেই অর্থে নেগেটিভ কিছু না থাকলেও এই সিরিজে না কিছু আমার মনে হচ্ছে ব্যাক স্টোরি ইজ মিসিং। যে ভিকটিম, ঠিক আছে, সেই ভিকটিমটাকে প্রথমেই দেখানো হচ্ছে যে সে বেসিক্যালি তার লাশটা পড়ে রয়েছে, কিন্তু তার যে ব্যাক স্টোরিটা সেটা খুব লিমিটেড। মানে মেয়েটি কে, এটা কিন্তু আমরা খুব একটা বেশি কিছু জানতে পারি না, যদিও মানে গল্পের খাতিরে বলা হচ্ছে যে মানে
কেটা ইম্পর্টেন্ট না, কে করেছে, খুনটা কে করেছে সেটা ইম্পর্টেন্ট, বা কীভাবে তাকে ধরা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। তবুও একটা ভিকটিমের যখন মানে আমরা ধরো ব্যাক স্টোরিটা দেখি না, তখন সেই ভিকটিমটা সম্পর্কে আমাদের না একটা অ্যাটাচমেন্ট ক্রিয়েট হয়, সেটা আরও ইনভেস্টিগেশনে দর্শককে ইনভলভ হতে সাহায্য করে। কিন্তু এখানে ব্যাক স্টোরিটা ভীষণ না লিমিটেড, মানে তার তার মানে তার চলে যাওয়ার দুঃখ কারণই নেই দাদার, মানে এইরকম একটা জায়গা আমার মনে হলো। এই জায়গাটা একটু ড্র করা উচিত ছিল, একটু আঁকা উচিত ছিল, একটা এপিসোড ওকে আলাদা করে দেওয়া যেতেই পারতো। যাই হোক, নেভারদ্যালেস ওভারঅল এন্টারটেইনিং সিরিজ, ভালো সিরিজ, এবং মানে বসে একাগ্রতা দিয়ে দেখার মতো একটা সিরিজ। যদি না দেখে থাকো ইমিডিয়েটলি দেখে ফেলো, দেখে জানাও যে তোমাদের কেমন লেগেছে এই সিরিজটা। আর এই ভিডিও থেকে কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।